সপ্তাহের অন্য সকল বারের মধ্যে রবিবারের তুলনামূলকভাবে গুরুত্ব ও মাহাত্ম্য অনেক বেশি। হিন্দু ধর্মমতে ঈশ্বরের আরাধনার অন্যতম শ্রেষ্ঠ বারই হল রবিবার। ভারতবর্ষের মতো বিশাল ও জনবহুল দেশের জনগণের প্রায় 80% সংখ্যার নিরিখে, যা প্রায় 1.1 বিলিয়ন বা 110 কোটি মানুষই হিন্দু ধর্মাবলম্বী, সেক্ষেত্রে রবিবার সম্পর্কে আপামর জনসাধারণের সম্যক ধারণা থাকা আবশ্যক। দর্শক বন্ধু, রবিবার যেহেতু সকল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ঈশ্বরের আরাধনা উপাসনার শ্রেষ্ঠ দিন, তাই এই দিনে শরীর মন দেহ শুদ্ধ করে সকলের আপন আপন ইষ্ট দেবতা গুরু গোবিন্দের ভজনা করা যেমন একান্ত আবশ্যক, তেমনি সেই সঙ্গে সূর্য দেবতার সামান্য উপাসনাও মহাফলদায়ক হয়। সূর্য দেবতার সামান্য উপাসনা বলতে যেমন এদিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবের প্রণাম মন্ত্র সহকারে সূর্যদেবকে প্রণাম করা, এরপর সকালের দিকে একটু দিনমানে স্নান করে সূর্যকে জল নিবেদন করা। অন্তত এই রবিবার দিনটা সূর্যদেবকে জল নিবেদন করলে তিনি অত্যন্ত খুশি হন। কেবলমাত্র রবিবারে সূর্যদেবকে সামান্য অর্ঘ্য নিবেদন করতে পারলে সূর্যদেব এতটাই প্রসন্ন হন যে ওই জল নিবেদন করা ব্যক্তির অতি দ্রুত সকল কার্যে সফলতা লাভ করা সম্ভব হয়। এবারে রবিবার সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক এক করে আলোচনা শুরু করা যাক। প্রথমত, রবিবার সকালে গরুকে গুড় মিশ্রিত রুটি খেতে দিতে হবে। এক্ষেত্রে আটা রুটির অভাব ঘটলে পাউরুটি গুড় অথবা মিষ্টি জিনিস দিয়ে যেমন লাড্ডু ইত্যাদি সহকারে খেতে দিলেও চলবে। এটা করলে যারা কর্মপ্রার্থী বা উপার্জনে অক্ষম, তাদের দ্রুত আয় উন্নতির রাস্তা গোমাতার কৃপায় খুলে যাবে। রবিবারে কোনো প্রকার আমিষ আহার করলে, অর্থাৎ মাছ মাংস ডিম এমনকি পেঁয়াজ রসুন ইত্যাদি গ্রহণ করলে ধর্ম ও শরীর স্বাস্থ্যের বিশেষ ক্ষতি হয়, একথা সকল হিন্দু শাস্ত্রে বলা হয়েছে। অনেকে রবিবারের ছুটির দিন বলে এগুলি একটু বেশি পরিমাণে আহার করে, কিন্তু আমি আপনাদের সৌভাগ্য লাভের জন্য এই সব আহারকে যত্ন সহকারে পরিত্যাগ করার পরামর্শ দেব। শাস্ত্রমতে এদিন সরিষার তেল, মুসুরির ডাল, নিম, যে কোনো প্রকার দগ্ধ জিনিস যেমন বেগুন পোড়া ইত্যাদি খাওয়া একেবারেই অনুচিত। এতে জীবনে দুর্ভাগ্য বৃদ্ধি পায়। তাই আপনারা আপনাদের জীবনকে সুখময় করতে আমার এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন। এদিন বিশেষত দিবাভাগে যৌন মিলন করলে পদে পদে অমঙ্গল, সম্মানহানি ইত্যাদি হয়। এমনকি দিবাভাগে এই কার্য করলে মানুষের অল্পায়ু হয় বলে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে। তাই আপনারা সে বিষয়ে সতর্ক থাকবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় গুরু।